আমরা যাচ্ছি অত্যন্ত সুন্দর একটি জায়গা। তো আমরা অবশেষে চলে আসলাম সেই গল্প গৃহ রিসোর্ট। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল রাহাদ অ্যান্ড ওয়াচিং নিউ ভিডিও। সো গাইস, আজকে আমরা যাচ্ছি অত্যন্ত সুন্দর একটি জায়গা। তো কোথায় যাচ্ছি সেটা বলতেছি না, যাওয়ার পরে দেখাবো আপনাদের। আর ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর মধ্যে দুটি মেসেজ দেবো আপনাদেরকে। আর জায়গাটি সম্বন্ধে কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করার চেষ্টা করব। আসলে জায়গাটি কেমন, আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কিনা, মানে কীভাবে যাবেন সে বিষয়ে সকল খুঁটিনাটি তথ্য শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা সবাই মন দিয়ে দেখবেন। তো আমরা অবশেষে চলে আসলাম সেই অনাকাঙ্ক্ষিত গল্প গৃহ রিসোর্ট। এটি একটি স্বপ্নের অনুভূতি। তো চলুন আমরা এখন ভিতরে যাব এবং ভিতরে পরিবেশ দেখার চেষ্টা করব। কিভাবে আসবেন প্রশ্ন এটাই। তো আপনারা রাজবাড়ি অথবা ফরিদপুর যেখান থেকে আসেন, রাজবাড়ি বাস স্টপেজে নেমে বলবেন যে ওরাকান্দা যাবো। তো ওরাকান্দা বাজারে নেমে ওরাকান্দা বাজারের সাথেই এই গল্প গৃহ রিসোর্টটি অবস্থিত। তো আপনাদের যে দুটো মেসেজ দেওয়ার ছিল সেটা হচ্ছে, এখানে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং বেশ সময় কাটাতে পারবেন। বিকেলে আসলে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে দিতে পারবেন, কারণ এটা পদ্মা নদীর সাথেই অবস্থিত। তো একসাথে আপনার পদ্মা নদীর দেখা হলো, সাথে সাথে সেই গল্প গৃহ রিসোর্ট আপনারা উপভোগ করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেক সময় দেখেন যে বিভিন্ন পার্কে অসামাজিক কর্মকাণ্ডের জন্য আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারেন না, কিন্তু এখানে অবশ্যই সেই আপনাদের সেই সমস্যাটি হবে না আশা করি। এবং এখানে অনেক সুন্দর একটি পরিবেশ। তো অবশ্যই আপনারা এখানে আসবেন, এসে ঘুরে যাবেন, তাহলে আপনারা বুঝতে। আর একটা কথা যেটা না বললেই নয়, তো এখানে আপনাদের প্রবেশের জন্য কোনো এখানে টিকিটের ব্যবস্থা নাই।
এখন উন্মুক্ত রয়েছে গল্প গৃহ রিসোর্টটা। এখানে এখনও পরিপূর্ণ কাজ হয় নাই, এবারে 60% কাজ হয়েছে, আরও 40% বাকি আছে। আর আশা করি খুব দ্রুত এটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর হচ্ছে আপনাদের যদি আপনাদের কোনো পার্সোনাল গাড়ি থাকে, মোটরসাইকেল অথবা অন্য কোনো গাড়ি, তো মোটরসাইকেলের জন্য এখানে পার্কিং আছে, পার্কিং ব্যবস্থা রয়েছে। তো পার্কিংয়ের জন্য হচ্ছে 20 টাকা। আর ভবিষ্যতে প্রবেশ মূল্য টিকিট রাখা হবে কি হবে না সেটা আমার জানা নাই, তবে হতে পারে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন এইভাবে আরও ভিডিও আপলোড করতে পারি। আর এই করোনার মধ্যে অবশ্যই আপনারা সচেতন থাকবেন, মাস্ক ইউজ করবেন, আর অবশ্যই জনসমাগম এড়িয়ে চলবেন। তো ধন্যবাদ সবাইকে আবারও আমি সালাম জানাচ্ছি।